প্রবাসীরা প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাদের মধ্যে যে উচ্ছ্বাস, প্রবাসীদেরকে বলা আছে যে নির্দিষ্ট টাইমের আগে ব্যালট খোলা যাবে না, কিন্তু অনেকে নিজে নির্দিষ্ট টাইমের আগে ব্যালট খুলে ধানের শীষে ভোট দিচ্ছে, নাকে ভোট দিচ্ছে, ভাইরাল হয়েছে ছবিগুলো। কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট টাইমের আগে। এখন আপনি কথা হচ্ছে এক জায়গায় আপনি অনেকগুলো ব্যালট পেলেন, পেয়ে কি আপনি চাইলে কি সাথে সাথে ভোটটা দিতে পারেন? ভোটটা কি এই অ্যালাউ হবে না, এখানে কিছু প্রসিডিউর আছে। আপনি যখন এই ব্যালট পেপারে, পোস্টাল ব্যালটে যখন একটা অ্যাপস আছে, বিডি অ্যাপস আছে, এই অ্যাপসে সাইন ইন করতে হয় আপনার নাম্বার দিয়ে, সেখানে আপনার এনআইডি কার্ড দিতে হয়, এনআইডি কার্ড দিয়ে সেখানে একটা অ্যাড্রেস দিতে হয়, পোস্টাল অ্যাড্রেস। আপনি জানেন বিদেশে একটা পোস্টাল অ্যাড্রেসকে টাকা দিয়ে নিতে হয়, পোস্টাল অ্যাড্রেস দিতে হলে টাকা দিয়ে নিতে হয়। এখন যারা স্থানীয় আছে বা যাদের যাচাই করার কোনো ব্যবস্থা কি আছে? আপনি যাচাই তো করবে হচ্ছে আপনি কি দিয়ে যাচাই করবে হচ্ছে আপনি এনআইডি কার্ড দিয়েছেন। দেখেন আপনি যখন সাপোজ আপনি খামটা পেলেন, খামটা পেয়ে ভোটটা দিয়ে পাঠাই দিলেন, আপনার ভোটটা অ্যালাউ হবে না। কেন অ্যালাউ হবে না জানেন? কারণ খামের ভিতরে একটা কিউআর কোড আছে। আপনি যেই সাইন ইন করেছেন যে অ্যাপসটা দিয়ে, আপনার নাম্বার দিয়ে, সেই কিউআর কোডকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারপরে আপনার ভোটটা অ্যালাউ হবে। কোন মোবাইল? যে মোবাইলে আপনি সাইন ইন করেছেন, মানে আপনার নির্দিষ্ট বরাদ্দের পরে, এখন না। আপনি যদি এখন সবগুলো নিয়ে ভোট দিয়ে দিলেন, এরপর পাঠিয়ে দিলেন, এগুলো অ্যালাউ হবে না। কারণ আমরা নিয়মটাই জানি না। নিয়মটা হচ্ছে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারপরে নির্দিষ্ট টাইমের পরে আপনাকে, কারণ কিউআর কোড স্ক্যান করার এখন টাইম, এটা এখন শুরু হয় নাই, এবং এটা এখনো ওয়েবসাইটে চালু হয়নি। তো তার মানে আপনি চাইলে এখন কিউআর কোড স্ক্যান করতে পারবেন না। নির্দিষ্ট টাইমে এটা কিউআর কোডে স্ক্যান করতে পারবেন, তখন আপনি চাইলে ভোটটা দিতে পারবেন।